এলাকায় তো সব নেই, আছে। যদি কেউ এরকম করে থাকেন, আপনাকে আমি সতর্ক বাণী শোনাচ্ছি, ফেরত দিয়ে দেন, নাই তো ওই দিন থেকে আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে আছে। এমনকি যখন মারা যাবেন আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। এখানে হয়তো হাজারো মানুষ আছে, এটা আপনি লজ্জা পাচ্ছেন, হাত তুলবেন না। কিয়ামতের দিন আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীক ফাঁকি দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। কোন পাপীকে তার পাপ সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন পাপিষ্ঠ যারা, তাদের চুল ধরে আর কদম ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোন পাপীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই পাপ করেছিলি, না। তার 3.5 হাত বডির ভেতরে ওই পাপের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবেন। মানুষের বিচার আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। জজ সাহেব আমার সম্পর্কে কিছু জানে না, আমাকে জিজ্ঞাসা না করলে। বিচারক যিনি আছে আমাকে কিন্তু 3 বছরই মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল, এটা করেছেন, এটা করেছেন। যতগুলো কাজ আমারে জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি, কারণ আমি একটাও জানি না। আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। উনি আমার বিচার করেছে 3 বছর ধরে, অথচ আমাকে জিজ্ঞাসা করা ছাড়া উনি কিছুই জানে না। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না। ওর এই কপাল থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের ভেতরে ফুটিয়ে তুলবো ওই গুনাহটা। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 10 রকমের আকৃতির কথা পেয়েছি। কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায়, আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে খায়, জোর করে, এমনকি চাঁদাবাজি করে, এটা মনে হয় বলা ঠিক হলো না। দিনাজপুরেও চাঁদাবাজি আছে। যেভাবে খান না কেন, আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে, আপনি লিখে নিতে পারেন কিয়ামতের দিন আপনার এই সুন্দর চেহারা আর থাকবে না। আপনি হবেন কিয়ামতের দিন কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? 2টা কুকুরকে আপনি খাবার দেন, পাশাপাশি দিয়ে রাখবেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও ফরাবে না, এত খাবার ওর কাছে আছে। এরপরেও দেখবেন অন্যেরটায় হামলা দেয়। এরকম স্বভাব বাংলাদেশে নেই। নিজের যা আল্লাহ দিয়েছে ও যদি সারা জীবন বসে বসে খায় তাও ফরানোর কথা না। এরপরেও দেখবেন চেয়ার পেলে শুধু চাঁদাবাজি করে। আপনি অন্যের সম্পদ যে নিজের দখলে নিয়ে নিলেন, কি হয়েছে আপনি জানেন? এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি হয়েছে আপনি এবার শোনেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহু মুসলিম। নবীজি বলেন, যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবেই হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, প্রতারণা করে হোক, ছিনতাই করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক যদি নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে 2টা শাস্তি তোমার জন্য নির্ধারিত। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছো। আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত এই 1 বছর, এই 1.5 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। এই জেলায় হয়তো কম, আমাদের কুষ্টিয়ায় বেশি।
দিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। 2 নাম্বারটা আর একটু কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ইবারত পড়লে, ব্যাখ্যা পড়লে আমার কাছে ভয় হয়, বাংলাদেশে বহু মানুষ অলরেডি এই হাদিসের ভেতরে পড়ে গেছে। এবার আমি টিকা বলছি হাদিসের, এই দিকে তাকান। অনেক মানুষের ভেতরে এই টেনশন ঢুকে গেল যে আমি নবীর উম্মত থেকেই বের হয়ে গেলাম। হ্যাঁ, এই যে কিছু মানুষ কিন্তু অনেকেই বলা আরম্ভ করেছে, যারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা বলেছে ইসলামী ব্যাংক ছিনতাই হয়ে গেছে। না, এটা মিথ্যা কথা। কোন জিনিস যদি আপনার থাকে, সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল, আপনি আবার ওটা ফেরত পেয়েছেন, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। ইসলামী ব্যাংকে আপনার বাবা, যাদেরটা তারা ফেরত পেয়েছে, কি কথা বলেন না কেন? যাদের রক্ত ঘাম পানি করা, মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা তিল তিল করে তারা বানিয়েছিল, এই জালেমরা এগুলো কেড়ে নিয়েছিল, ছিনতাই করে নিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে। সুতরাং এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে তারা। কিন্তু আপনার নিজের তো না, আপনি জোর করে আর একজনের জিনিস নিয়ে চলে আসেন, কিয়ামতের দিন আপনার এই আকৃতির উপরে লেখা থাকবে আপনি চাঁদাবাজ, অথবা চেহারা এমন তৈরি করে দেবে যে স্বভাব পৃথিবীর কোন পশুর ভেতরে আছে। যেমন কুকুরের কথা বললাম, কিছু মানুষের আকার হবে সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন বলেন। পৃথিবীতে বহু মানুষ এরকম আছে, ও সকাল থেকে ধান্দায় থাকে, কার 12টা বাজাবো, কারে মিথ্যা মামলা দেব, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করব, তার কাছ থেকে শুধু বেইটে খাবে। এরকম মানুষ নেই? আপনি যা করেছেন করেন, হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে। এটা আমার মিথ্যা মামলা, আর 4 জন মিথ্যা সাক্ষী জোগাড় করে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে। এটা তো টাকা তো আপনি ভোগ করতে পারছেন না, এখন তো নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। অবৈধ ইনকাম যারা করে তারা পারবে না। সেদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম, যে হোটেলের নিচে নামলাম, নেমে দেখে আল্লাহর একলে চা খাচ্ছে বসে বসে। কে এখানে? কে? আমরা আগেই পালিয়েছি। 3 তারিখে দেখলাম ভাব ভালো না, ওই রাতে টিকিট কেটে চলে এসেছি। কেন আপনি হোটেলে আছেন এতদিন? কোথায় থাকবো? আপনার না 620টা বাড়ি, নাম শোনেননি লোকটার? ভূমি মন্ত্রী ছিল। 620টা বাড়ি তার। এই বাংলাদেশ আর বিশ্বের অন্যান্য দেশ মিলে আল জাজিরা রিপোর্ট দিয়েছে 620টা বাড়ি তার। মালয়েশিয়া গিয়েছিলাম, ওর বাড়ি আছে ওখানে সাহেব পাড়া, কানাডায় আছে বেদম পাড়া, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, থাকতে পারে না, সবগুলো তালাবদ্ধ, থাকে হোটেলে। এখানে থাকেন কেন? 20 লাখ বাঙালি আছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে আমি এসেছি, চুরি করে আসি, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আপনি আমার জন্য দোয়া করেন। আমি মুখের উপরে বললাম যে আপনার জন্য দোয়া আসবে, আপনাদের আমি তো দোয়া করবো। আপনি কি করেছেন যে আপনার জন্য দোয়া আসবে? আমার বাবার একটা বাড়ি কুষ্টিয়াতে, তাই আমি থাকতে সময় পাইনি। বছরের প্রায় 6 মাস থাকি রাস্তায়, 3 মাস থাকি বাইরের দেশে, মাত্র 3 মাস বাড়ি থাকা হয়। আর আপনি এই ছোট্ট জীবনে 620টা বাড়ি বানিয়েছেন। আর মানুষ হুজুরা লজ্জা দিয়েন না। আপনাকে একটা গোপন কথা বলছি, ওই দিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে 100 টাকা বাজেট হয় একটা রাস্তার জন্য, ব্রিজের জন্য, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই ছিল দেশের অবস্থা। 100 টাকা খরচ করলে এই রাস্তাটা বানালে 100 বছর যাওয়ার কথা। 3 টাকা খরচ করলে কয়দিন যাবে? 3 মাসও যায়।
আগামী থেকে এইটা আর এই দেশে হবে না। আমিরে জামাতের ঘোষণা, এই দেশ থেকে যদি সত্যি ইসলাম জায়গা মতো যায়, আর জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওরা যা বাসে পাবে আগে জনগণের কাছে এসে বলা লাগবে। বাংলাদেশের অন্য কোন দলের প্রধানকে এটা বলতে বলেন তো দেখি, বুকে সাহস থাকলে বলুক। এত ওপেন গ্যারান্টি দিয়েও যদি কারো মন না পাওয়া যায়, আমার মনে হয় জাতির কপালে আগুন লাগবে যদি ভুল করে। আপনারা সত্যি বলেন তো, আমরা নিজেদের সাথে কি করছি? আরে ভাই, আমার বাবার, আমার নিজের যা আছে, আমার তাই উত্তপ্ত রাস্তায়, ঝামেলাপূর্ণ রাস্তায় না আসলে হয়, কিন্তু আমি এসেছি, এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন কায়েম করা লাগবে। আজকে সূরা আরাফ যে পড়লাম, এর ভেতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভেতরে আছে। সূরা আরাফ নামকরণে পেয়েছি, এটা জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে, প্রাচীর। ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর ওরা জাহান্নামে যাবে না কেন? নবীজি বললেন, ওরা আর যাই করুক, দুনিয়াতে দিন কায়েমের জন্য কাজ করতো, এই কারণে আল্লাহ ওদের জাহান্নামে দেবে না। এই তথ্যটা আপনি সূরা আরাফের 46, 47 নম্বর আয়াতের ভেতরে পাবেন। আমি বিস্তারিত লম্বা দলিল বলছি না, শুধু আয়াত নাম্বার বললাম। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ইলা আখির আয়াত। বাড়ি যায় একটু আয়াতের তাফসীরটা দেখে নেবেন, তাহলে নামকরণ ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে শিক্ষা হচ্ছে, আপনি যদি ইসলামী আন্দোলন দুনিয়ায় করেন, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, রংপুর বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, জাহান্নামে যাওয়া লাগবে না। হ্যাঁ, আপনি জান্নাত পাবেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। প্রশ্ন আসতে পারে, জান্নাতেও যদি যেতে না পারি, তাহলে ওখানে দাঁড়িয়ে থেকে করবো কি? আমি বলছি, আপনাকে জাহান্নামে তো অন্তত যাওয়া লাগছে না। আপনি জানেন জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডও সহ্য করার মতো না। দুনিয়ার আগুন তো যেখানে লাগে দেখি ওই জায়গায় চামড়া পুড়ে যায়। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেছে, ওটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। এই জন্য জাহান্নামে যেহেতু যাওয়া লাগবে না, কে কোন মতে আছেন, দলে আছেন, কোন ধান্দায় আছেন, সব বাদ দেন। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই বাংলাদেশে এখন দিন কায়েমের আন্দোলনে থাকা লাগবে। আর শুধু ঠিক বললে হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের অংশ এটা। আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, পছন্দ করি, মনোনীত করি, আমি যাকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন যে লোকটা মন থেকে আমার দিকে ফিরে আসতে চাই, এই মানুষটাকে আমি দিন কায়েমের জন্য নির্বাচিত করে কাজে লাগিয়ে দেই। এই বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, আমরা মাত্র 7 কোটি 20 লাখ। একটা জরিপ পেলাম 1 তারিখে, 7 কোটি 20 লাখ মানুষ এখন এই বাংলাদেশে বলছে যে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম করতে চাই। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লাখ মানুষকে আল্লাহ অলরেডি নির্বাচিত করে ফেলেছে, পছন্দ করেছে, মনোনীত করেছে। এই জন্য তাদের একামতের দিনের কাজে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আপনি যেহেতু এখন আসতে পারেননি, তার কারণ হচ্ছে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আপনাকে মন থেকে ফিরে আসা লাগবে। মন থেকে ফিরে আসেন, আপনাকে দিয়ে আল্লাহ এই ময়দানে কাজ করাবে। হ্যাঁ, এটা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে কাদের? এর আয়াতের আগের শব্দগুলোতে আল্লাহ দিয়েছেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি দিন কায়েমের জন্য ডাক দিচ্ছেন মানুষকে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ হবে, মন খারাপ করবে, আপনাকে মারতে আসবে, রেগে যাবে ওই মানুষগুলো। কারা? যারা মুশরিক,
যারা শিরিক করে তাদেরকে আমরা কি বলি? বলেন বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন আপনি শিরিক করছেন। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি হয়তো বলতে পারেন আমি তো শিরিক করি না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবশ্যই আপনার কোনো ভাবে শিরিক হচ্ছে। আপনি একটু আবিষ্কার করেন যে আপনার দ্বারা শিরিক হচ্ছে। শিরিক হলে সে লোকটা মুশরিক, আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে। আমার কথা বোঝা যায়নি? সুতরাং দিন কায়েমের রাস্তায় থাকেন, জাহান্নামে যাওয়া লাগবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। যান। হ্যাঁ, এরা জান্নাতেও যাবে না। প্রশ্ন আসতে পারে জান্নাতেও যাবে না, কারণ কি? নবীজি বলেন একটাই কারণ, ওদের সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল। এরকম মানুষ এই দিনাজপুরে নেই? এই পাশের জেলা নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে না? আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম গত বছরে। ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। আমারে নিয়ে গেল দেখার জন্য। দেখে এইদিকে মারা, এইদিকে বাবারা চেয়ার নিয়ে বসে আছে। আমি তো প্রশ্ন করার জন্য কৌতূহলে জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন। যে কয়টা মা বাবাকে জিজ্ঞাসা করেছে সব হাও মাও করে কাঁদছিল। একজন আমারে বলছে, হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 3টায় বাইরে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, অথচ আমি আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছি। আমি বললাম কাকে আপনি দায়ী মনে করেন? 2টা কথা বলেছিল ওই মা ওই দিন। 1 নম্বরে দোষ আমার, কারণ এই 3টা ছেলে মেয়েকে আমি দ্বীনের শিক্ষা দেইনি। প্রথম দোষে আমার, তাকে যদি দ্বীনের শিক্ষা দিতাম। এই যে বৃদ্ধাশ্রমে এখন আমি পড়ে আছি, 24 ঘন্টা কোনো কাজ নেই, আমি এখন পড়াশোনা করি। কোরআনের, হাদিসের, ইসলামের ইতিহাসের বইগুলো পড়ে দেখছি আল্লাহ পাক তার নিজের পরে এই পৃথিবীতে স্থান দিয়েছেন মা আর বাবার। অথচ আমরা 3টা সন্তানের কেউ জানি না যে আমরা মা বাবা আল্লাহর পরে আমাদের স্থান। কেউ তারা আল্লাহর পরে হয়তো তাদের বউকে স্থান দিয়েছে, কেউ তো হয়তো তারা তার স্বামীকে স্থান দিয়েছে। আল্লাহর পরে স্থান কার? বলেন বলেন। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিলাম যে আমার ছাড়া ইবাদত আর কারো হবে না, কিন্তু আমার পরে সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে সাধ্য মতো মা বাবার। অথচ আমরা যে আল্লাহর পরে স্থান তাদের কাছে তারা জানে না। 1 নম্বরে এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি বাংলাদেশে আরম্ভ হয়েছে। কারা করাচ্ছে আমরা সেটাও ধরে ফেলেছি। 1 থেকে 5 পর্যন্ত আজ গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত 92% মুসলমানের এই দেশে একটা আলেম আজ নিয়োগ দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন। মোহাম্মদ একটা, ইউনূস একটা। কয় নবীর নাম? 2 নবীর নাম নিয়ে আপনি কি করছেন? আপনি তো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন ঘোষণা দিয়েছেন, যান। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান, এই দেশে মানুষের অন্তরে আপনি অমর হয়ে থাকবেন। আমরা 1 থেকে 5 পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের শিক্ষার জন্য একজন আলেম শিক্ষক চাই না? হ্যাঁ, কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত করেন কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা জায়গা মতো চলে যাবে। যদি নাও চায় আরো সে চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাং থাকার কারণে যদি তার প্রসাব পাক হয়ে যায়, আজকে কোরআনের দ্বীনের শিক্ষার পক্ষে যারা হাত তুলেছেন, কিয়ামতের দিনে এইটাই বিচারে কাজে লাগবে। আর আমরা শুধু কাজে লাগবে বলে না, এই জমিনে আমরা চাই এখন যদি কেউ না করেন, আগামী থেকে এটা করা হবে ইনশাআল্লাহ। 1 থেকে 5 পর্যন্ত বিশেষ করে একজন মাওলানা শিক্ষক তো মাস্ট বি দেওয়া হবে, নয়তো এই ছেলে মেয়েগুলো বড় হয়ে কার মতো হবে আমি নাম নিলাম না।
এখন কিছু নাস্তিক নতুন নতুন তৈরি হচ্ছে, হারপিক মজুমদার, ডাক্তার সাহেব, আর যেগুলো আছে বাকিগুলো তো পালিয়েছে। আমাদের সন্তানদেরকে আমরা হারপিক মজুমদারের মতো বানাতে চাই না। এক কথা বলেন না কেন? আমরা বানাতে চাই হযরত ওমরের মতো। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিলেন, সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, এই বৃদ্ধাশ্রমে মাটা আমাকে প্রথমে এটা বলেছে যে আমার এই 3টা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দিতে পারি না, এই জন্য তারা বোঝে নাই। 2 নম্বরে আমার বৌমা গুলো আধুনিক, তারা আমার ছেলেদের মাথা খেয়েছে, মার বাবার যে স্থান হক অধিকার সেটা তারা দিতে দেয়নি। এই জন্য সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে দিনদার পরিবার খোঁজ করা দরকার। আর দিনদার কি ফেরেশতারা আসমান থেকে ফেলে দেবে? এই দিনাজপুরে তৈরি করা লাগবে না। তার জন্য এই মাদ্রাসা। আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানান, অসুবিধা নেই। অন্তত এরকম মাদ্রাসায় 3টা বছর কোরআন হাদিসের মৌলিক কিছু শিক্ষা দিয়ে যে কোনো জায়গায় দেবে, আল্লাহর কসম কোনোদিন নাস্তিক হবে না। শেষ বয়সে কিশোরগঞ্জের মতো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। যা আরম্ভ হয়েছে এভাবে যদি চলতে থাকতো, শিক্ষা ব্যবস্থায় কি লাগিয়েছিল আপনি দেখেছেন? ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষা ছিল, এখন আছে না? আছে, আগেও ছিল। কিন্তু ওই প্রথমে আমরা যখন 5 8 আমি বৃত্তি পরীক্ষা দিয়ে, ওই সময় 100 মার্কের কোরআন হাদিস ছিল। মাঝখানে 15.5 বছরে এই জালেমরা এসে এটা তুলে দিয়েছিল ওই দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। এখন থেকে আবার চালু হয়েছে, আমরা আশা করি এটা যেন বন্ধ না হয়। আর এবার যদি আল্লাহ দয়া করে ইসলামকে এই দেশ হাতে তুলে দেয়, 5 বছর লাগবে না, 3 বছরে এই দেশটাকে আমরা দাঁড় করিয়ে ফেলবো ইনশাআল্লাহ। খালি দুর্নীতিটা বন্ধ হোক আর খাদ্যে ভেজাল বন্ধ করে এ দেশে এমনি দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া 2004 সাল থেকে 25 সালে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 2001 সাল থেকে শুরু করে 25 সাল 24 বছরে তারা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি নাই, শুধু এই নেতাদের কারণে। এই জন্য নেতা নির্বাচন এবার ভুল করবেন, ভুল করলে নিজের কপালে নিজে আগুন লাগাবেন। সাহাবী বললেন, হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না, কারণ শুধু মা বাবা বলে হ্যাঁ। এজন্য আমরা নিজেরা সাবধান থাকি। অনেক স্ত্রীর কারণে হয়তো আমরা বাস্তবে মা বাবার খেদমত এবং তাদের হক 100% আদায় করতে পারি না। এরকম ডাইনি স্ত্রী দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। এলাকায় নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত। 100 ভাগের 98 ভাগ মহিলা এটা পারেও না, করেও না। এক কথা বলে না কেন? কি হয়েছে আপনার বলেন তো দেখি? আপনার স্বামী তার মা বাবার জন্য সাধ্যমতো খরচ করে, তার বোনের জন্য, ভাইয়ের জন্য রক্তের সম্পর্ক ঠিক রাখে। আপনার বাবার বাড়ি থেকে সম্পদ এনে দিচ্ছে, কোন কারণে আপনি বাধা দেন বলেন? এই উচিত কথা বলতে গেলে কিছু মহিলার মন পাওয়া যায় না, তারা গালি দেয় আর বলে হুজুর যেন মরে। আমি তো মরবো, আপনিও মরছেন। আশা করছেন নিজেকে পাল্টান, কয়দিন থাকবেন? আর 100 বছর পরে তো এখানে থাকতে পারবেন না, ঠিক মাটির নিচে যাওয়া লাগবে। আপনার কারণে আপনার স্বামী মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার আপন বোন, আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক শুধু আপনার ছোট বোনের কারণে। আমি কি বেশি বললাম? এরকম বউ দেশে নেই। মেয়েদেরা তো লজ্জা দেওয়ার পরে ওদের লজ্জা হয় না, লজ্জা হবে কি করে? লজ্জা তো নেই। এই জন্য আল্লাহ লজ্জা নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম সন্তান, নারী হোক আর পুরুষ হোক, সবার ভেতরে আছে। এমনকি শুধু মুসলমানকে বনি আদম বলা হয় না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহর কাছে বনি আদম।
কথা বলেন না কেন? সুতরাং অন্য ধর্মের মানুষও যদি আশপাশে থাকেন, আপনাদের জন্য আজকের আয়াত শুধু যদি ইমানদার মুসলমানদের জন্য হতো তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতো, এখানে ইয়া বানি আদম পা পর্যন্ত যদি আপনি বাঁধও দেন, অন্য কোনো পোশাক দিয়ে ঢাকেন, মাথা থেকে শুরু করে অন্তত পেট পর্যন্ত যেন ঢেকে রাখা যায়, এরকম একটা পোশাক পরা আপনাদের জন্য ফরজ। ওই জামানায় যারা পোশাক আশাক করতো, কোরআনে কারীম তাদের একটা নিয়ম দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে পৃথিবীর মেয়ে লোকেরা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবা না। এখানে তাবাররুজের ব্যাখ্যা করতে গিয়ে আমি খাজেনের ভেতরে পেয়েছি, তাফসিরে খাজেনে 3টা বিষয় দেওয়া আছে। কোন মহিলার ভেতরে যদি এই 3টা বিষয়ের একটাও পাওয়া যায়, ও জান্নাতে পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাবাররুজের 1 নাম্বার অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের পোশাক হয়ে যায় 8-60। এই জন্য মেয়েদের চোস পায়জামা পরা যায় নেই, মেয়েদের পোশাক হওয়া লাগবে ঢিলা ঢালা। 2 নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। আপনি সাজতে পারেন একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তার স্বামীর জন্য, এমনকি তার বাবাকে দেখাতে সাজাও মেয়েদের জন্য জায়েজ নেই। হযরত ফাতেমা একদিন সাজগোজ করে বাইরে যাচ্ছিল, হঠাৎ নবীজি বললেন, মা কোথায় যাও? বলছে বান্ধবীদের বাড়ি, বলে দাঁড়াও, পৃথিবীতে যদি অন্য কাউকে সাজগোজ দেখাতে তুমি বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করো, তোমার স্বামী বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষকে যদি সাজগোজ দেখাতে ব্যাকুল হয়ে পড়ো, ফাতেমা তোমাকে বলছি জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলেন, ওই একদিন শুধু বাবার কাছে শুনেছিলাম, জীবনে আর কোনোদিন আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি কারো জন্য আর সাজি নাই। মেয়েরা যারা এসেছেন খুব ভালো করে খেয়াল করে রাখবেন, এটা তাবাররুজের 2য় অর্থ। আপনি সাজগোজ করবেন না তা না, করবেন কিন্তু স্বামীর জন্য। এখানে একটা মাসলা আছে, মেয়েরা বালেগা হয় যেই দিন থেকে, ওই দিন থেকে তাদের নামাজ রোজা ফরজ। পর্দা তো এর আগেই ফরজ, নামাজ আর রোজা ফরজ বালেগা হওয়ার পর। কখন হয়? যেই দিন থেকে মেয়েদের শরীর খারাপ হয়, সেটা হয় 12 বছরে, 13 বছরে, 14 বছরে, 15 বছরে, যার যে বয়সে হয়। যখন হবে আপনার স্বামীকে আপনি টাচ দেবেন যে তোমার মেয়ে কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, এই অবস্থাটা আপনার স্বামী তো আর জানে না, তাকে জানাবেন। এরপরে কোনদিন যেন ফরজ নামাজ যতদিন আপনার বাড়ি থাকে ও যেন বাদ না দেয়। অনেক বাবা জানে না যে মেয়ের অবস্থা কি, এই জন্য তাকে ডাকেও না, বলে মেয়ে তো ছোট, অথচ সে যে বালেগা হয়ে গেছে বাবা তো জানে না, মা জানে না। সুতরাং মা যারা এসেছেন, আপনারা আপনার মেয়েটাকে যদি নামাজে উদ্বুদ্ধ না করেন, আদেশ না দেন, নাজালহুমা তাহতা আকদামিনা, কিয়ামতের দিন এই মেয়ে আপনার মুখের উপরে জোড়া লাঠি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমার মাদেরকে অন্তত এই মাসলাটা একটু মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাবাররুজের 3 নাম্বার অর্থ, ওরা যখন রাস্তাঘাটে আসতে থাকে তখন মাজা হেলাধুলা করে চলে। 3টা বললাম অর্থ, বলেন তো আপনার ভেতরে কোনটা আছে? যদি একটা থাকে এই মুহূর্তেই নিজেকে পাল্টাবেন। সুতরাং পোশাক আশাক যেটা রিসা সৌন্দর্য বর্ধন করে, এটা শুধু স্বামীর কাছে খাস, বিছানার জন্য আপনার খাস। আপনি যদি বিছানায় নাইট ড্রেস পরেন এমন যেটা দেখলে আপনার স্বামী সন্তুষ্ট হয়, পরারই দরকার নেই। কিন্তু এখন দেখি নাইট ড্রেস পরে অনেক রাস্তাঘাটে চলে আসে। যেহেতু পোশাক দিয়েছে আল্লাহ আমাদের শরীরকে কভার করার জন্য, লজ্জা নিবারণ করার জন্য, পৃথিবীর সবচাইতে দামি পোশাক আমার আল্লাহর কাছে ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা সর্বোত্তম। প্রশ্ন আসতে পারে, তাকওয়ার আবার পোশাক কি? হ্যাঁ আছে। বাহ্যিক এই পোশাকের চাইতে সর্বোত্তম পোশাক যেহেতু তাকওয়ার, আমরা ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখলাম তাকওয়া মানে
সচেতন হওয়া। তাকওয়া মানে আল্লাহর বিধিবিধান যেখানে যেটা পাবেন ওইটা ওইখানে মেনে চলার নাম তাকওয়া। তাকওয়া মানে দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আপনার স্বামী বাইরে গেছে, আপনার দায়িত্ব আপনার সন্তানকে হেফাজতে রাখা, আপনার স্বামীর সম্পদ হেফাজতে রাখা। সবচাইতে বড় সম্পদ আপনার সতীত্বকে হেফাজত করা। এখন যদি আপনি এইগুলো না করেন, আপনার ভেতরে তাকওয়া নেই। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বর্ণনা করেছেন এই কারণে আশা করা যায় তোমরা এই উপদেশগুলো গ্রহণ করবা। আমার একটা হাদিস তেলাওয়াত ছিল মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফের। নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাতকে কেউ চিন্তা করতে পারে, তাহলে তার আমলনামায় 100 গড়া কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করেছিলাম, দেখি তো মরা সুন্নাত কোনটা। টুপি মাথায় দেওয়া সুন্নাত, কিন্তু মরা না, কেউ দেয় কেউ দেয় না। এই যে জুব্বা জামা গায়ে দিয়েছি, এটাও সুন্নাত, অনেকে পোশাকের সুন্নাত। ওই দেশে যেহেতু লম্বা জামার প্রচলন, এইটাও মরে যায়নি। আমরা অনেকে দিয়েছি, অনেকে দেয়নি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। কথা বলেন না, একটা সুন্নাত মরে গেছে। বিশ্বনবী 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওই সুন্নাত বাংলাদেশে নেই। ওইটা কি ফেরেশতারা করবে? ওই সুন্নাত চিন্তা করা লাগবে না? এবার সুযোগ এসেছে ওই সুন্নাতটা চিন্তা করার। বাংলাদেশে 300 এমপির ভেতরে মোল্লা ভাই, আমির হামজা, এরকম 151 জন যদি এই কোরআন বুকে নিয়ে এবার সংসদে যেতে পারে, ওই সুন্নাত যদি এবার জারি হয়ে যায়, যারা এই সুন্নাতের পেছনে থাকবে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমি এই হাদিস এখন কেবল বানালাম, বলেন তা আপনি কোরআন হাদিস মানবেন নাকি মানবেন সেদিকে জানতাম। আশা করছি আপনি মেনে নেবেন। এই আয়াতের পরবর্তীতে যে কথাটা ছিল, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি আনসিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাwnahum ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। এখানে আমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে তাদের একটা কাহিনী বর্ণনা করা আছে শিক্ষার জন্য। তাদেরকে শয়তান যেহেতু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল, আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি শয়তানের এই উদ্দেশ্য ছিল না যে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে। তার প্রথম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আমি উলঙ্গ করব, তাদের লজ্জা স্থানে একে অন্যকে দেখাবো। বলে নাউজুবিল্লাহ। তাহলে শয়তান চায় আমরা যেন উলঙ্গপনা করি, বেহায়াপনা করি, অশ্লীলতা ছড়াই, এটা শয়তান চায়। আর আল্লাহ আমাদেরকে দেখতে চান পোশাক পরা অবস্থায়। এজন্য জান্নাতের ভেতর আদম হাওয়া নেমটা ছিলেন না, পোশাক ছিল। আর যারা নিজেদেরকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে জাতির সামনে প্রদর্শন করে খুব ভালো মনে করেন, আপনি মনে করবেন আপনি আর আদমের সন্তান নেই, আপনি শয়তানের সন্তান পেয়ে গেছেন। কারণ শয়তানের অভ্যাস এটা। দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন পারিবারিক জীবনে, এমন কোন পরিবার আছে 100টা প্রায় 99টা পরিবারে এই সমস্যা লেগে আছে। জেলখানায় বসে আমি একটা হালকা টাচ পেয়েছিলাম, লিখেছিলাম হালকা হালকা, লিখতেও দেয় না, খালি কলম কেড়ে নেয় কারারক্ষীরা। দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি করে করা লাগে, ওখান থেকে টাচ দিয়ে দিয়ে বাইরে এসে আমি এটা করেছি। 120 পৃষ্ঠা করা আছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদেরকে নিয়ে যে পড়াবেন এটা পড়াটা, আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে এটা পড়াবেন পড়াটা। আশা করছি কিছু ফল পাবেন। আর আদর্শ হিসাবে কাউকে মানতে চাইলে এই যে এই বইটা 6টা বিষয় দেওয়া আছে। এই 3টা বই এখানে আছে কিনা জানি না, যে গাড়িতে আছে পাবে, আপনারা নিয়ে যেন কাজে লাগবে।
এখন দেখো মাগরিবের পরে আর একটা অনুষ্ঠান আছে, এসার পরে সেই গোবিন্দগঞ্জে, এখন না গেলে পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন দিনের বেলায়